পরে ভয়েস ওভার দিয়ে দেবো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে দোল, তো সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার শুভেচ্ছা এবং তার সাথে হচ্ছে হ্যাপি হোলি। এবং আজকে হচ্ছে আমার বাড়িতে পেতলের দুর্গার প্রতিষ্ঠা, সেটারই ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখানে উত্তিও চলে এসেছে অলরেডি, আর মোটামুটি ভাবে আমাদের এখানে গোছগাছ স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে মা, তোমরা জাস্ট দেখে নাও। তো এখন মা স্নানের বস্ত্র পরে রেডি। তো এরপর আমরা মাকে স্নান করাবো এবং সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে একবারে স্নানের টাইমে। তো এখান থেকে ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে তোমাদের আমার কথাগুলো বুঝতে সুবিধা হয়। এছাড়াও তখন বক্সে গান বাজছিলে বলে কপিরাইটও চলে আসতে পারে। তো এই হচ্ছে মায়ের স্নানের উপকরণ, এবং এখানে মা, ভন্টু, মহাদেব সবাইকে স্নানের জন্য বসিয়ে দেওয়া হয়েছে। এবং এইখান থেকে শুরু হচ্ছে মায়ের স্নান যাত্রা। তো মায়ের স্নানে সে ছিল দুধ, দই, ঘি, মধু, অগ্রু, ফলের রস, কাঁচা হলুদ, বিভিন্ন রকম উপাদান দিয়ে মায়ের স্নান শুরু হয়। তো স্নানের সময় অনেক ভিডিও নেওয়া হয়নি, কারণ যেহেতু একা হাতে পুজো করা প্লাস একা হাতে ভিডিও করা যথেষ্ট সমস্যা রয়েছে। তো যেটুখানি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটুকু একটুখানি তোমরা ম্যানেজ করে নাও। এখানে মায়ের স্নান শুরু হয়ে গেছে অলরেডি। এর আগেও ঘি মধু দিয়ে স্নান হয়েছে, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। এরপর শুরু হয়েছে মায়ের শৃঙ্গার। তো মায়ের জন্য বেনারসি কিনে এনেছিলাম। তো এখানে আমি মাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, এবং উত্তিও আমাকে অনেকটা হেল্প করেছে ভিডিও করে দেওয়ার জন্য। এবং মায়ের শৃঙ্গারের পর গোপাল, মহাদেব সবারই শৃঙ্গার আমি নিজেই করেছি। এরপর মাকে নিজের আসনে বসিয়ে দেওয়া হয়, এবং নিজের আসনে যেই যে চালাটা তোমাদের সাথে আমি শর্টস শেয়ার করেছিলাম এই মায়ের জন্যই বানানো হয়। এবং মাকে নিজের আসনে বসিয়ে দেওয়ার পর আরও যে টুকিটাকি গয়নাগাটিগুলো ছিল সেগুলো সব কিছু মাকে পরিয়ে দিই, এবং সুন্দরভাবে মায়ের হাতে অস্ত্র সমস্ত কিছু মাকে প্রদান করে দিই। এবং তারপরে আমি বসে যাই মায়ের জন্য গোলাপের মালা গাঁথতে। আসলে গোলাপের মালাটা গাঁথতে না একটু সমস্যা হচ্ছিল, কারণ যে সুইটা আমি ব্যবহার করছিলাম সেই সুইটা ছিল যথেষ্ট, মুখটা না যথেষ্ট ভোঁতা ছিল, যার ফলে কী হচ্ছিলো আমার বারবার করে ওই গোলাপের পাপড়িগুলোর মধ্যে বেশি করে চাপ দিতে হচ্ছিলো, এবং তার ফলে গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে যাচ্ছিলো, এবং তাছাড়া অনেকবার আমার হাতেও ফুটে গেছে। তো ঠিক আছে, মায়ের জন্য একটুখানি তো করাই যায়। আর এটা হচ্ছে পুরো ফুল এবং গয়নার সাজে মায়ের ফাইনাল লুক। তোমরা অবশ্যই দেখে জানিও মাকে কেমন লাগছে। এবং যেরকমভাবে মাকে আমি চেয়েছিলাম সেরকমভাবে মা নিজেকে সাজিয়ে নিয়েছে। এছাড়াও এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে, উত্তি ওখানে লুচি বেলছে। এভাবেই ছোট্ট করে মায়ের পুজো করেছি। জানি না কতটা করতে পেরেছি, মা যতটা করিয়েছে ততটাই করেছি। এবং এরপরেই তারপর আরও ভোগের জন্য সবাই প্রস্তুতি নেয়, কারণ ভোগে ছিল লুচি, সুজি, মালপোয়া, ফল, মিষ্টি, দই, এগুলো। তো কাছ থেকে তোমাদের আরেকবার মাকে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মাকে কেমন লাগছে। এরপর এখানে উত্তিওকে দেখলাম যে ওটু মালপোয়ার যে ব্যাটারটা সেটা গুলছিল, এবং ও বলছিল একটু ওরও ভিডিও করে দিতে, তো যার জন্য আর কি ওর ভিডিওগুলো করে দিচ্ছিলাম। এখানে মা বেসিক্যালি প্রত্যেকবার ভোগ মাই বানায়, এবার উত্তি একটুখানি ওকে মাকে হেল্প করে দিয়েছে। তো ওখানে মোটামুটি ফল টল কাটা হয়ে গেছে, সেগুলো মায়ের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এবং এরপর শুরু হচ্ছে মায়ের মহা আরতি। তো আরতির সময় তো আলাদা করে কিছু বলার নেই, আরতির ক্লিপিংসগুলো তোমরা এনজয় করো, এবং অবশ্যই ভিডিও শেষে জানিও যে মায়ের পুরো পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো।
তো ফাইনালি মায়ের প্রতিষ্ঠা সম্পন্ন। জাস্ট দেখো মায়ের মুখটা কতটা মিষ্টি লাগছে, মা কতটা খুশি, মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে গোপাল, তো ওকেও দেখো কতটা মিষ্টি লাগছে। তো এখানে মায়েদের ভোগগুলো ছিল ফল, লুচি, মালপোয়া, সুজি, এগুলো সব। আর এখানে সিন্নি ছিল যেটাকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মী। তো সব ঠাকুরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের আরেকবার কাছ থেকে মায়ের ফাইনাল লুকটা দেখিয়ে দিই।